মত ধর্মের থেকে বেরিয়ে গেছে। তারক গোসার ওই ধারাটা কিন্তু ধরে রাখেনি। তারক গোসার থেকে যে দুইজন হয়েছিল মনোহর আর হরিবার, এই দুইজনের পরে পরবর্তীতে দুই একজন ছাড়া আর বেশি দেখা যায়নি। বিশেষ করে তার মধ্যে একজনই দেখা যায়, বাবু শ্রীনিবাস সরকার, আপনারা নাম শুনে থাকবেন। এই জন্য তারক গোসাইকে যদি সেইভাবে রিসার্চ করা হতো, কবি সম্রাট উপাধি তারক গোসাই পেত। যদি একজন সম্রাট হয়, সম্রাটের পরেও তার একটা কিছু থাকে নাকি, একটা মেলা থাকে, আর একটা মহামেলা কয়। রাজেন্দ্র পাগল যদি কবি সম্রাট হয়, তারক গোসাই মহান কবি সম্রাট। ওনার থেকে ইন্দ্রা এসেছেন। একটা বিশ্ব সুন্দরীকে বানাতে গেলে তার একটা দিক লক্ষ্য রাখলে হয় না, সমস্ত দিকগুলোকে বিবেচনা করা হয়। তার এডুকেশন বিভাগ, তার চেহারা, তার একটা চুলকে দিয়েও রিসার্চ করা হয়, তার চুলটা কেমন। তারক গোসার একাধারে সাধুত্ব, একাধারে আধ্যাত্ম, একাধারে কবিত্ব তার পূর্ণভাবে ছিল জাগ্রত। খুলনায় গান গাইতে যাচ্ছে, নদীর মধ্যে দিয়ে নৌকা চলছে। কালী শুধু তারকের একটু মুখ দেখবে বলে, যে কালী, কালীমা আমার তারকের মুখ দেখবে বলে মন্দিরখানা ঘোড়ায় নিয়ে নদীর দিকে দাঁড়ায় বসে আছে। কালী মনে মনে ভাবছে, তাই যদি আমার তারকের একটু মুখখানা দেখা যায়। তারক মুখ দিয়ে যা বলেছে তাই সত্য হয়েছে। আর এই কবিগান কোনোদিন এইভাবে মেয়ে ছেলেরা শুনতো না। এই কবিগানটাকে পরিমার্জিত করে গড়ে তুলেছিলেন তারক গোসাই। যেখানে হতো কবিগান, যদি ছুটে যেত মেয়ে পোলা পান, ডাক দিয়ে বলতো গৃহস্থ কর্তা তখন, কিরে কোথায় যাচ্ছি, বলে কবিগানে। বলে না, ওখানে যাওয়া যাবে না, বাজে কথা হয়। পরবর্তীতে তারক গোসাই চিন্তা করলো, যেখানে কবিগান হবে এত বাজে কথা হবে কেন। আস্তে আস্তে কবিগান থেকে নিজের বাজে কথা সব ছেড়ে দিলেন। তারক গোসাই জীবনে কোনোদিন মুখ দিয়ে একটা বাজে ভাষা প্রয়োগ করে নাই। এই জন্য আসলে দাঁড়িয়ে অনেকে দেখেছে তারক গোসার কাঁধের পরে বাবা হরিচাঁদ বসে কথা বলেছে। যে মানুষ বাজে মুখে কথা বলে, তার কাঁধে কি হরি বসতে পারে বলেন দেখি সবাতলে। তারক যতদিন পর্যন্ত গান গেয়েছে, একটা বাজে কথা কোনোদিন তারক গোসাই আসরে প্রকাশ করে নাই। কবি গানটাকে পরিমার্জিত করে গড়ে তুলেছিলেন তারক গোসাই। এই জন্য কবি জগতে যেমন তার অবদান, ধর্মীয় জগতে পূর্ণ অবদান। প্রকৃত ধর্ম দর্শন কি তারক গোসাই বিশ্ব পৃথিবীতে শিখিয়েছিলেন, সেই তার। আমি আগে গিয়ে শোনাই একখানা গান। হা 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 হা। আমার এক ছেলে আছে, যে এরা ওরে দয়াল কয় না কি কয়, আমি ওরে চিনি সমন। ও আমার বলছে, তাই বাবা হরিসঙ্গীতের ওই গানখানা গাইতে চাই। ওর প্রশ্নপত্রের সঙ্গে তো খেটে যায়। ও বলেছে, তাই প্রকৃত মতো দর্শনটা কি শোন। হা হা। ও গিয়ে দেখলাম মতুয়া পাড়া, আটপাড়া, শীতে তো বসে গেছি আমি। গিয়ে শুনলাম মতুয়া পাড়া, দেখলাম মতুয়া পাড়া, শুনলাম মতুয়া পাড়া, দেখলাম মতুয়া পাড়া, শুনলাম মতুয়া পাড়া। যত মতুয়া মাতাল হয়ে বেহাল, মতুয়া মাতাল হয়ে বেহাল, মতুয়া মাতাল। ও যত মতুয়া মাতাল হয়ে বেহাল, কাজ করে বেদ বিধি সারা। দেখলাম মতুয়া পাড়া, দেখলাম মতুয়া পাড়া, গিয়ে শুনলাম মতুয়া পাড়া, গিয়ে দেখলাম মতুয়া পাড়া। মতুয়া পাড়া উঠছে সারা, শুনলাম তাদের আইনি পাড়া। ওরে কেন কুলের গৌরব থাকে
ছিল সচিন গোনা ও সে মায়ের কদর শুধু বলে এ মায়ের কদর শুধু বলে ওরে মায়ের কদর এই এদিকে আয় ওরে ডাকতেছিস কেন ও সে মায়ের মায়ের কদর শুধু বলে শুধু বলে আরে মায়ের কদর শুধু বলে এসেছে ওরা না না দেখলাম মতুয়া পাড়া শুনলাম মতুয়া পাড়া গিয়ে দেখলাম মতুয়া পাড়া গিয়ে শুনলাম মতুয়া পাড়া কাজের মতুয়া নারকেল বাড়ি কাজের মতুয়া পাগল মননে কাজের মতুয়া নারকেল বাড়ি হরে অনুরাগের তনু পরা ওরে যার হুঙ্কারে গল গনরে ওপারে গলে যার হুঙ্কারে গল যার হুঙ্কারে গল গনরে যার কাছে বাউলে গৌর বলল ধরে দেখলাম মতুয়া পাড়া গিয়ে শুনলাম মতুয়া পাড়া গিয়ে দেখলাম মতুয়া পাড়া গিয়ে শুনলাম মতুয়া পাড়া মতুয়া পাড়া গিয়ে কি দেখলাম অশ্বিনী গোসাই বললেন আমি যা দেখলাম তাই শোনো গিয়ে দেখলাম মতুয়া পাড়া গিয়ে শুনলাম মতুয়া পাড়া যত মতুয়া মাতাল হয়ে বেহাল কাজ করে বেদ বিধি ছাড়া এরা কোন বিধি মার্গ মানে না বেদ বিধির ঊর্ধ্বে মতুয়া ধর্ম কোথায় বাড়িতে ঘুরে আসবি বিধি মার্গের ঊর্ধ্বে মতুয়া ধর্ম নিচে যা যেখানে দাদা এটা আমি বলার পরে না বিধিমার্গের উপরে আসতে যেখানে গেলে কোনো বিধিমার্গ কাজ করে না এই মত দর্শন যেখানে শুধু প্রেম আর ভক্তির আয়োজন হরিলীলামৃত যারা করেছে দর্শন পরিষ্কারভাবে তার মধ্যে লিখেছে আমার তারক চাঁদ সেখানে পরিষ্কারভাবে দেখা যায় একটু জমি আমার কান অব্দি আসবে প্রত্যেকটা জায়গা আরোপের ঘরে ভরা তারা কিছু বোঝে নাই প্রেম ছাড়া আর একবার মানুষ প্রেমিক হয়ে গেলে তখন তার কাছে আর কোনো বিধিমার্গ কাজ করে না সব একাকার হয়ে যায়
বলছে কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলে খাই, বেদ বিধি শৌচাচার নাহি মানিতাই। কুকুরের উচ্ছিষ্ট তার মানে কি, তখন তার কাছে কে কুকুর, কে বিড়াল, কে পশু, কে পাখি এই লক্ষ্য থাকে না। একবার প্রেমের ঘরে মানুষ পৌঁছায় গেলে তখন সর্বভূতে হরিময় জগৎ দর্শন করে। এ মহাদেশে তার হরির অভাব কিসে? যার চরিত্র পবিত্র, হৃদয় সদা প্রেমানন্দে ভাসে। জলে হরি, স্থলে হরি, হরি হৃদয় বাসে, অনলে অনিলে হরি, হরিরূপ রসে গেছে মিশে। এ মহাদেশে তার হরির অভাব কিসে? তাহলে তার হরির অভাব নাই। একবার যখন মানুষ প্রেমিক হয়ে যায়, প্রেমের ঘরে পৌঁছায়, তখন বিধি মার্গের ঊর্ধ্বে চলে যায়। বাসুর আছে, ধর্মে কি এটা বিধানের মধ্যে থাকে। বাসুর বৌমারে প্রণাম দেয়, এটা হবে? বলবে না শালা পাগল হয়ে গেছে। বাসুর ওই বৌমারে সাপা দেয়, মানুষ কি কয়, বেতাল কয় না নাকি? স্বামী বৌরে প্রণাম দিস, বলে স্বামী ও বৌরি প্রণাম দেয়, সি সি সি, লজ্জায় মরে যায়। হ্যাঁ, এটা হয়। দেখবেন যখন ভক্তরা মাতাম দেয়, মাতামে যখন মেতে যায়, প্রেমের ঘরে যখন পৌঁছায় যায়, তখন কোথায় বাসুর আর কোথায় বউ, কে বৌমা, কে স্বামী, কে ননদ, কে শ্বশুর, কে শাশুড়ি, এই লক্ষ্য তার মধ্যে তখন আর থাকে না। সেই প্রেমের ঘরে গিয়ে তখন সে যারে দেখে তার মধ্যে শ্রীহরি দর্শন করে। সর্বভূতে তখন হরিময় জগৎ দর্শন হয়। তোরা কিছু কিছু দিন বেতাল করিস, এই সমস্যাগুলো প্রতিদিন বাড়ি গেলে হয় না। বিষয়টা হচ্ছে, আগে তোমাকে সে প্রেমিক হতে হবে। তার গোসাই এর জন্য কলম দিয়ে লিখেছে, হরি নামে প্রেম প্রাপ্ত সাধুদের বাণী, প্রেম রূপ আল্লাদিনী রাধা ঠাকুরানী, যেই নাম সেই হরিছি মুখের বাক্য, জীব কেন মনপ্রাণে নাহি করে ঐক্য। হরি নামে প্রেম প্রাপ্ত, একমাত্র নামের মধ্যে দিয়ে প্রেম পাওয়া যায়। হরিনাম করো, হরিনামে প্রেম প্রাপ্ত সাধুদের বাণী, প্রেম রূপাল্লাদিনী রাধা ঠাকুরানী, যেই নাম সেই হরি শ্রীমুখের বাক্য, জীব কেন মন প্রাণে নাহি করে ঐক্য। আগে নামকে আশ্রয় করো, নাম সুপ্রসন্ন হলে আল্লাদিনী পায়। বিশুদ্ধ প্রীতির ব্যাখ্যা তার উপরে নাই। এই জন্য আগে করতে হবে নামকে আশ্রয়। নাম আশ্রয় করে যখন মানুষ যায় প্রেমের ঘরে, মেতে গেলে হরিনামের ভিতরে, হরিধ্যান, হরিজ্ঞান, হরিনাম সার, হরিনামে মাতোয়ারা মতুয়া নাম তার না। একটা দল রাস্তা দিয়ে যাচ্ছে, লাল কাপড় পরে যাচ্ছে, লাল একটা কাপড় গায়ে আছে, উদ্রক্ষীর মালা আছে, জয় তারা। এই জয় তারা তারা বলতে বলতে রাস্তা দিয়ে যাচ্ছে। আপনি কি বলবেন যে মতুয়ারা যাচ্ছে? বলবেন কি? কি বলবে? আসছে বলবে ওরা কালীর ভক্ত।
কালী ভক্তরা যাচ্ছে নাকি? কিছু লোক দেখা গেল সাদা ধুতি পরে, গেরুয়া একটা পাঞ্জাবি পরে, কিছু তুলসীর মালা নিয়ে রাস্তা দিয়ে ঘোর করতাল নিয়ে গান গাইতে গাইতে যাচ্ছে। আপনি কি বলবেন? মতুয়ারা যাচ্ছে বলবেন কি? কথা কর না কেন? ছাতা বোঝে না তা বলবেন না যে বৈষ্ণবরা যায়, বৈরাগীরা যায় নাকি? কিছু লোক দেখা যাচ্ছে সাদা ধুতি ধাতা পাঞ্জাবি পরে যাচ্ছে আর গাইছে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ আমার সুরের সাথে লিখতে হবে। গোবিন্দ বলে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে জয় রাধে রাধে উলুধ্বনি উলুধ্বনি হরি হরি বল। রাধে গোবিন্দ 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 ও রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে। ছাড়নে মন কপট চাতুরি বদনে বল হরি হরি ছাড় বাবা বাবা আয় আয় ছাড়নে মন কপট চাতুরি বদনে বল হরি হরি ছাড় হরিনাম পরম ব্রহ্ম জীবের মূল মর্ম হরিনাম পরম ব্রহ্ম জীবের মূল মর্ম অধর্ম কুকর্ম সারবে। এই দল যদি রাস্তা দিয়ে যান তখন আপনি কি বলবেন? মতুয়ারা যাচ্ছে বলবেন কি? বলবে যে অনুকূল ঠাকুরের মতের লোক যায়, সৎসঙ্গীরা যায়। এইবার ডাঙ্কা কাশি হাতে নিয়া হরিচাঁদের ছবি নিয়া লাল নিশান ওড়াইয়া হাতে ছটা নিয়া মতুয়ারা যখন বড় হরি বল কয় সবাই বলে ছেড়া কই যে মতুয়ারা যায় প্রেমানন্দে হরি বলে মতুয়ারা যায়। তাহলে সবাই রে মতুয়া বলা যাবে না। মতুয়া কারা? হরি ধ্যান হরি জ্ঞান হরি নাম সার হরি নামে মতুয়ারা মতুয়া নাম তার। মানে আমি না দেখালাম যে তোরা যাইস না নাকি? সারা বেতালের দল মানে পড়ে গেছি কয় ফাজিল আমি। তাহলে মতুয়া শব্দ পেলাম কবে? হরিচাঁদ ঠাকুর যখন এলো এই ববে নাকি? মতুয়া যারা বলে মতুয়ার দর্শন কি?
মতুয়া হলে তার কোনো দেব দেবীর পূজা নাই। যদি বলো দেব দেবী মানে না, না মানে, কালী দুর্গা মনসা শীতলা আমরা সবাইকে মানি, সবাইকে জানি। আমি কালীরে মানি, আমি দুর্গারেও মানি, আমি শীতলারেও মানি। আমি এও জানি তারা আছে। তাহলে মতুয়া হয়ে তারা এই পুজো করে না কেন? প্রশ্ন আছে কিনা? নাকি কথা কর না কেন? ছাতা আছে কিনা? হ্যাঁ, হুও দেয় না, ছাতা বোঝে না কিছু না। একমাত্র হরিকে যদি কেউ ভালোবাসে, হরি নাম যদি কেউ ভালোবাসে, সেই ভক্তের দর্শনে দেব দেবীরাও আসে। কি হয়েছে বুঝো নাই? এই যেখানে যদি ডাঙ্কা বাজায়, এখানে যদি নাম হয় কালী দুর্গা মনসা শীতলা, একে ডাকতে হয় না, এরা খালি খালি এই জায়গা আসে। এরা বলছে তাই যেখানে হরিনাম সেখানে আমরা খালি খালি যাই। বিষয়টা হচ্ছে তাই আমরা হরিকে ভালোবাসি, হরি নামকে ভালোবাসি, হরি ভক্তকে ভালোবাসি। ভক্ত যখন হরিগুণ গায়, আমরা দেব দেবতায় একত্রে থাকি ভক্তের মাঝে, ওই প্রেমের ঘরে মহানন্দে। প্রমাণ আছে অনেক কয় জায়গায়। যদি প্রমাণ চান, ও প্রমাণ আছে হাজার হাজার। অশ্বিনী গোসাই জীবনে গঙ্গা পুজো করে নাই, অশ্বিনী গোসাই জীবনে কালী পুজো করে নাই। অশ্বিনী গোসাই যখন মধুমতিতে ঝাঁপ দিল নিজের জীবন বিসর্জন করবে বলে, গঙ্গা এসে আমার গোসাইরে কাঁধে নিয়ে দাঁড়ালো। মকর বাহিনী গঙ্গা এলো, বলল মা আমারে গ্রহণ কর, আমি জীবন দিতে এসেছি, এ জীবন আর রাখবো না। আমি গুরু সাদের তমিল ভেঙে ভাই হলাম অপরাধী। এটা গান আছে না? আমি গুরু বই মুখ হয়ে রলাম ভাই এ মুখ কেউ দেখো না। আমি এ জীবন আর রাখবো না, তাই তোর কাছে এসেছি। আচ্ছা, উনি তো কোনোদিন গঙ্গারে ডাকে নাই, তো উনি ঝাঁপ দেওয়া মাত্র গঙ্গা আসলো কেন? গঙ্গা ডাক দিয়ে বলছো শ্রেণী ঠাই, আমিও বসে আছি, কবে তোর মতো একটা প্রেমিক হরি ভক্তের চরণ ধুলি পাবো। আমিও ভক্তের চরণ ধুলি আমার সম্মানকে মাথাবো। হরিবল হরিবল। আপনি যদি দুর্গা পুজো করেন করবেন, আপনি কালী পুজো করেন করবেন। আমি তো কাউকে ব্যক্তি স্বার্থে আঘাত করছি না, যার যেখানে অভিরুচি সে সেখানে যেতে পারে। কিন্তু আমার মনে হয় যদি কেউ হরিকে ভালোবাসে, তার আর কারো পুজো না দিলেও তারা তার পুজোয় সন্তুষ্ট হয়, তার আর কোনো পুজো লাগে না। অশ্বিনী গোসাইকে গঙ্গা কাঁধে নিয়ে নৃত্য শুরু করল, বলল তোর মতো হরিভক্তকে আর কোথায় পাই? তার গোসাই কবি গানে যাচ্ছে, কালী তারে ডাকবে বলে মুখ গুঁড়োই নিয়ে বসে আসছে। এত কবিয়াল থাকতে, এত মাতৃ সাধক কবিয়াল থাকতে, নবগঙ্গার তীরে লক্ষ্মীপাশা কালী মন্দিরে কালী এসে বলল আমার তারক যদি একজোড়া শাখা দেয় সেই শাখা আমি নেব। তার মানে কি? তার মানে কালীও জানে হরিভক্ত হলে আমি তার কাছে যাই, হরিভক্তের উপরে জগতে আর কেউ নাই। হীরামন পাগল কি কইছে জানো? এখনই চাঁদকে হৃৎপদ্মে রাখি, অন্য দেব দেবী মূর্তি চক্ষে নাহি দেখি। ভাবার্থটা তাই। তাই বলে হীরামন কি তাদের ঘৃণা করেছে? না না।
আচ্ছা, যেদিন বেথুরিয়া হীরামন পাগল গেল, এই যে তো দ্বাদশ পাগলের কথা বলছি, শুনে নি এই যে কি করিস এরা নাকি, একবারে বুঝে নিস। বেথুরিয়া গেল, দুর্গা পুজো হচ্ছিল। হীরামন পাগল বলছে, কতদিন আমি একটু মার দুধ খাইনি, আজকে একটু মার দুধ খাবো। আচ্ছা, হীরামন তো দুর্গা পুজো জীবনে দেয় নাই। যে ব্রাহ্মণ পুজো দেখছে সে বলে, পাগল রে ঠেকা রে, মূর্তি ভাঙিয়ে যাবে। হীরামন পাগল বলছে, কাছে আসিস না আমার, সরে দাঁড়া সরে দাঁড়া। আমি কতদিন মার একটু দুধ খাইনি, একটু মার কাছে দুধ খাবো। মায়ের কাছে গিয়া বা হাতখানা মায়ের কোলের উপর দিয়া মুখের দিকে তাকায়, বলছে, মা কতদিন তোর সাথে আমার দেখা হয় না, একটু দুধ দিবে, একটু দুধ খাবো। হাজার হাজার ভক্ত ছিল। হীরামন মায়ের আঁচলখানা ফেলে দিয়ে ব্লাউজের হুকগুলো খুলে মাটির মূর্তি তার স্তনে মুখ লাগাইয়ে যখন হীরামন পাগল দিয়েছে টান, হাজার হাজার ভক্ত প্রাণ দেখেছিল। তখন ওই মাটির মূর্তি থেকে স্ফুটন আকারে দুগ্ধ হীরামনের জন্য হয়েছিল নিঃস্ব। টপ 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 করে দুগ্ধ পড়েছিল। আচ্ছা, হীরামন কোনোদিন দুর্গারে ডাকি নাই, এইটা কেন হলো? তার মানে বোঝা গেল, আমার শ্রীহরির পূজা করে যারা, হরিকে ভালোবাসে যারা, তাকে ভালোবাসে দেব দেবতা, তাদের আর কোথাও যাওয়ার দরকার নাই। এক হরি পূজা দিলেই তাদের সব পূজা হয়। এই জন্য বলেছে, হরিধ্যান হরিজ্ঞান হরিনাম সার, হরিনামে মাতোয়ারা মতুয়া নাম তার। কথা বোঝা যাচ্ছে নাকি? এর পরিষ্কার করে করছি, এর মধ্যে কোনো বেজাল নাই। ওই সবাই সন্তুষ্ট করতে পারবো না আমি। এইরকম যদি ভাবো যে সবাই একটু দিয়ে দিয়ে যাক, না, এ পারবো না। আমি যেটা সাচ্চা কথা সেইটুকু করছি, ফাজিল কথা আমি পারবো না। যেটা না তা আমি কব কেন? যে জায়গা যা মেশে না তা আমি বলতে পারবো না। তাহলে মতুয়া যারা বিধি মার্গের ঊর্ধ্বে থালা, তাদের কোনো পূজারও প্রয়োজন হয় না। যদি একবার হৃদয় ঘটে চিত্ত পটে আসন নিতে পারে, এটা একবারে হয় না। বিধিমার্গ একটা বিধান, বিধানের উপরে চলছে। ওই যে কলা গাছ দেশে, অম্রপল্লব দেশে, ঘট দেশে, এগুলো তো বিধানের মধ্যে পড়ে। এগুলো তোমরা দিলে কেন? এর কারণ হচ্ছে, একটা মিলিটারি চাকরি পায়, তার একটা বন্দুক ধরাই দেয়, একটা সিঁদুর দিয়ে বারে বারে কয় জয়টি লাগাও। প্রথমে যখন ঘাই দেয় সিঁদুরে লাগে লাগে না, 5-7 দুধ দিয়ে যায়। কিন্তু নিরিখ ধরতে 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 এমন একটা সময় আসে, ঘাই দিলেই সিঁদুরে লাগে, ঠিক কিনা? প্রথমে কি লাগে? কারণ তখন তার নিরিখ এখনো ঠিক হয় নাই। মতুয়া দর্শনটা হচ্ছে তাই। ওই যে মন্দিরখানা দেওয়া, ঘটগুলো বসানো, অম্রপল্লব দেওয়া, এটা বিধানের মধ্যে। তা মতুয়া তো বিধানের ঊর্ধ্বে। বিধান করলে কেন? কারণ হচ্ছে তাই, ওই বিধানের মধ্যে পুজো করি। একবার ওই নিরিখ ধরতে ধরতে যখন হৃদয় মন্দিরে চিত্তপটে কেউ ছবি বসাই নিতে পারে, কারণ হৃদয় মন্দিরে যদি শান্তি হরির ছবি একবার বসাতে পারে, তখন তার আর মন্দিরের প্রয়োজন হয় না। জয় হরিবল হরিবল বলে প্রেমানন্দে তখন এই স্তরটা একবারে তৈরি হয় না। এই জন্য অশ্বিনী ঘোষের একটা গান আছে, দেখবেন, ওরে কেহ বিনা সুখে মালা গেথে হরি তোমায় সাজাবে, সাজাবে যতন করি,
সুতের মালা দিয়ে সাজানো যায় নাকি? কি মনে হয়? বিনা সুতো মানে আছে যেখানে কোনো সুতো থাকবে না, যেখানে কোনো সূচও নাই, যেখানে কোনো ফুলও নাই, যেখানে কোনো বৃক্ষ নাই, তাহলে সূচও থাকবে না, সুতো থাকবে না, সেই মালা গেঁথে তারে সাজাতে হবে। এটা কিভাবে হয়? এটা হচ্ছে আরোপের ঘর। জানকী এই মালা গেঁথেছিল। জানকী হরিলীলামৃত যদি কারো পড়া থাকে সে জানবে। বাগানের মধ্যে গেল, কয়টা ফুল দেখলো, ওই যে ফুল দেখে ঘরে চলে এলো, ঘরে বসে আছে আসনের উপরে। ফুল কিন্তু একটাও ছিঁড়ে আনে নাই গাছ থেকে, গাছে ফুল ফুটেই আছে। জানো কি করেছে? বাগান থেকে ঘরের মধ্যে এসে বসে এখন ধ্যানের ঘরে মনটাকে ছেড়ে দিয়েছে, মনের দ্বারা ফুলগুলো চিড়ে এনেছে। এই যে সূক্ষ্ম দেহ ধরে, এটা হচ্ছে আরোপের ঘর। আপনি এখানে আছেন, এইখান থেকেই আপনার হরি পুজো হয়ে যাবে, আপনার বাড়ি যাওয়া লাগবে না। আপনি যদি মনে করেন যে আপনি আপনার গুরু পুজো দেবেন, আপনি এখান থেকে আপনার গুরু পূজা দিতে পারেন, আপনার বাড়ি যাওয়া লাগবে না। এটা হচ্ছে আরোপের ঘর। জানকী ঘরে বসে আছে, মনটাকে দিয়ে ফুলগুলো তুলে এনেছে। একটা সুস, একটা সুতো আরোপের ঘরে, সেখানে সুইও নাই, সুতো নাই। ধ্যানের ঘরে সুই এনেছে, ধ্যানের ঘরে সুতো দিয়ে মালা গেঁথেছে। ধ্যানের ঘরে ফুলগুলো তুলে আস্তে আস্তে মালা গেঁথেছে। একটা মালা তৈরি হয়ে গেছে, সেখানে ফুলও নাই, সুতো নাই, সুজো নাই, কিন্তু মালা তৈরি হয়ে গেছে। এইটা হয় কিসের দ্বারা? মনের দ্বারা। এই জন্য অশ্বিনী গোসাই লিখেছে না, মন কান্দে মন মানুষ গলি। মনের মানুষ মনসোরা, মন না দিয়ে যায় না ধরা। ও ফুলও লাগে না, বাতাসাও লাগে না, কিচ্ছু লাগে না। তুমি যদি মন না দিতে পারো কোনো কিছুতে, তারে তুমি পাবা না, পাবা না, পাবা না। এইখানে গেলে তখন বিধান শেষ হয়ে যায়, আর বিধান থাকে না। আসতে বাজাও। ওই বসে বসে মালাগুলো গেঁথেছে। এখন আরোপের ঘরে ঠাকুরকে মালা দিচ্ছে। মৃত্যুঞ্জয় ভাবলো যে আমার ভগ্নির কি হলো, কথা বলছি না, খালি অঝরঝরে চোখের জল ঝরতেছে। এইটা হচ্ছে অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্যজ্ঞান পড়ে রবে। এই দশাটা যখন হবে চিদানন্দ উঠবে নিশান। জানকী তখন অজ্ঞানও নাই, অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, সব চলে গেছে। মৃত্যুঞ্জয়ের স্ত্রী কাশীশ্বরী এসে ধাক্কা দিয়েছে, পড়ে গেছে, চোখের জল ঝরছে, জাগতিক জ্ঞান শূন্য। কেন? তখন দেহ আছে পড়িয়ে মৃত্যুঞ্জয়ের ঘরে, কিন্তু মা আমার মনখানা নিয়ে ওরা কান্দি শ্রীহরির পাশে বসে আছে। এটা হচ্ছে আরোপের ঘর। ওই মালা পরিয়ে দিয়েছে ঠাকুরকে। মৃত্যুঞ্জয় যখন ওরাকান্দি গেল, দেখে যে ঠাকুরকে নূতন ভাবে কে যেন সাজালো। কেবল সন্ধ্যাবেলা গিয়ে ঢুকেছে, অপরূপ শোভা করে ঠাকুর আমার বসে আছে। মৃত্যুঞ্জয় বললেন, প্রভু কোন গোপিনী তোমাকে এমন ভাবে সাজালো? ঠাকুর বলল, তাই মৃত্যুনে মল্লকান্দি মৃত্যুঞ্জয় ভগিনী জানকী আমার এইভাবে সাজাই। বললো, বোন তো আমার বাড়ি, বলে সাজানো যায় রে মৃত্যু? যদি মন কেউ দেয় বিনা সুতের মালা দিও আমার সাজানো যায়। জয় হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল।
যখন মানুষ যায় কোনো বিধান থাকে আর তখন বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে যায় না। আপনি এত লোকের মধ্যে কবি গান শুনছেন, এখানে বসে আপনি আপনার ইষ্ট পূজা আপনি দিতে পারেন, মনটাকে শুধু তার কাছে দিতে হবে। মন যখন আপনি ছেড়ে দেবেন আর আপনার কোনো ইন্দ্রিয় আর কাজ করবে না। এত বড় বাজনা হচ্ছে তো, কত বড় সাউন্ড হচ্ছে, আপনার বাড়ি মন চলে গেছে, বাড়ি থেকে খবর এসেছে পরিস্থিতি ভালো না, মানুষ কাঁদতেছে, পাশের বন্ধুরা বলছে সবাই কান্দে, তুই কেন কান্দিস না? কয়ে যে দু সাতা চুপ করবি, ও গানটা না আমি বুঝতে পারতেছি না। বলে কেন? এত বড় সাউন্ড। যে মন এই জায়গা নাই, মন গেছে উড়িয়ে। তার মানে কি, তুমি এখান থেকেও মন দিয়ে পূজা দিতে পারো তারে। চারিপাশে লোক কথা বলবে, তা যাবে না তোমার কর্ণ কুহরে, যদি মন খানা দিতে পারো তোমার গুরুর চরণ করে। এই জন্য অশ্বিনী গোসাই লিখেছে, অজ্ঞান যাবে সজ্ঞান যাবে, বাহ্য জ্ঞান পরিরবে, এই দশা তো যখন হবে চিদানন্দ উঠবে নিশান। এর মানে কি এই নাকি যে ওই ডাঙ্কায় বাড়ি দিয়ে শীত হয়ে পড়লি অজ্ঞান হয়ে যায়? ওগুলো তো অনেক গুরু আছে, নো পিসার আছে, তাও শীত হয়ে পড়ে, এরকম আছে না? আমাকে বাড়ির পাশে টেফার মা, ডাঙ্কা বাজলি শীত হয়ে পড়ে, কয় যে কালি আইছে। হ্যাঁ, কালির আর খাইয়ে কাজ নাই, টেফার মার গাড়ি উঠছে। আর গ্রামের সবচেয়ে যেটা বেতাল তার গাড়ি কালি ওঠে, আমি দেখছি। তোমাকে এই জায়গায় মনে নাই নাকি? থাকলেও তোমরা কবা না, আমি জানি। আমার ওই জায়গায় একবার ওই মনের মার গাড়ে উঠছে, মনের মা ওই মাতাম দিয়েই শীতে পড়ে কাজে, আমি মহাকালী শালা মাতামি দেওয়ার কায়দা নাই, ডাঙ্কা বাজানির কায়দা নাই, শীতে পড়ে কয় আমি কাঁদি। একদিন পাইছো মনে মনে ভাবতেছে কি, এইবার ডাঙ্কায় বাড়ি দিলি তোর কালি আসলি তোর কপালে আজকে আসে। ডাঙ্কায় বাড়ি হয়ে গেছে, একইভাবে বাজাও, ওই শীতে পড়ে কয় আমি কালি। পাঁচু আসে শীতে পড়ে কয় আমি ভোলানাথ। এই তুই যে কৈলাসের তে আসবি, একবার আমারে কইছিস যে আমি মত্ত দামে যাচ্ছি, আমারে না কইয়া ভাত না রান্ধে দিয়ে তুই যে এই জায়গা দিয়ে পাইতারি বাড়ি বেড়াচ্ছিস, ব্যাপারটা কি? তোর চুলির বুট ধরে কি লালন বলছে? এদিকে টেফির মা কয় যে পাইছো সারিয়ে দে, আমি কালি না টেফির মা। এই গুতোয় বললি কালি টালি সরিয়ে যায়। আসলে কালি কি ঘাড়ে ওঠে নাকি? এত সহজ নাকি যে শক্তির কৃপা সহজে মানুষ পায় নাকি? আরে যা আরম্ভ করেছিস আজকে তোরা এক মাইক্রোফোন নিয়ে, ও সহজে নয়, সহজে নয়। ধর্মের নামে অধর্ম করি আমরা, বেশি তো তাই দেখতে পাই। মা কালীরে আনতে যাচ্ছে, এই যে পোষ কালী গেল না, চলে গেল না, দেখলাম যে মারে আনতে যাচ্ছে, 8খানা মটর ভ্যান, বক্স হচ্ছে 24টা, 3 আটা 24টা, একটা মটর ভ্যানে 3খান করে বক্স। এলে তোমরা কোথায় যাবা, বিয়ে টিয়ে নাকি? বললি না, মাকে আনতে যাচ্ছে। কোন মা? বলে মা কালী। মারে নিয়ে আসতেছে, দেখলাম মারে একটা ভ্যানে দিচ্ছে আর ওরা 8খানা গাড়িতে নিচ্ছে মারে। ছেলা যেগুলো আছে তারা কেউ না বাংলা তো খাইছে, যার পয়সা নাই সে বাংলা অব্দি শেষ। আর ওই যে ডিজে বাজনা শুনেছে তো, ডিজে আমার মনে মা ভ্যানের তে করছে যে আমার তাড়াতাড়ি ছাড়িয়ে দিস, আর রাখিস না বাবা, তোকে বাজনা আমি বেশি দিন। ধর্মের নামে অধর্ম করছি না আমরা? কথা ঠিক করছি তো নাকি? কোথাও কম না কেন, সাঁতা বোঝো না? কি এর কি ধর্ম কয় নাকি? হ্যাঁ, আগে কালী পুজো হতো, শালা ঢাক বাজায় বাজায় নিয়ে আসতো। হ্যাঁ, মারে আনতে যাচ্ছে, ঢাক আর কাশি বাজতো, সে যে কি একটা আনন্দ তো। শ্যামা সঙ্গীত চলতো, রামপ্রসাদী চলতো। হ্যাঁ, এই কি যেন আছেন রামপ্রসাদী,
বল এমন মানব জমি রইল পতি আবার করলে ফুল তো সবা মন রে কি কাজ জানো না মন রে কাজ এই সব গানগুলো চলতো কি মনে একটা আনন্দ হতো না যে মা আইছে আর এখন দেখছো ওই ডিজে কি ও কি ও বাজবে না তা না বাজার একটা স্থান পাত্র আছে কিনা ছেলে পেলে আনন্দ করবে বিয়ে হবে বউ বাত হবে ওরা যা পারে করবে সে জায়গা বয়স্ক লোক কেন যাবে আরে নিয়ে যাচ্ছিস মা রে সেখানে যদি বাজে জ্বালাক দিকলা যাও কি কয় ওরে পরিবেশ পরিস্থিতি তো থাকবে নাকি কোথাও কেউ না কেন সাঁতারে থাকবে না নাকি বুড়ো কাজী হয় আসলেই তাই অশ্বিনী গোসাই লিখলো হা হা আর এক মতুয়া নারকেল বাড়ি প্রেমানন্দে মাথোয়ানা জয়পুরে হারাক মতুয়া জয়পুরে ওই এক একটা কথায় এক এক ভাবে বলেছি এই গানের মধ্যেই জবাব হয়ে যাবে